এক গ্রামে গোপাল, নিতাই ও ভোলা নামে তিন বন্ধু বাস করত। গ্রামের সবাই তাদের বন্ধুত্বের কথা জানত, কারণ সেই ছোটবেলা থেকে এখনও তাদের বন্ধুত্ব একই রকমের রয়ে গেছে। তাদের তিন বন্ধুর মধ্যে গোপাল ছিল সবচেয়ে ধনী ব্যক্তি, কারণ গোপালের বাবা একসময় তাদের গ্রামের জমিদার ছিলেন। আর গোপাল একজন সৎ, সাহায্যপরায়ণ, ভালো ব্যক্তি ছিল। কিন্তু তার বাকি দুই বন্ধু নিতাই ও ভোলা খুবই নিম্নবিত্ত পরিবারের ছিল। তাদের তিন বন্ধুর মধ্যে টাকা পয়সার অনেক তফাৎ থাকলেও তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা তিন বন্ধুই ছিল বিবাহিত। গোপালের স্ত্রী ছিল রুমিনী, নিতাই স্ত্রীর নাম ছিল রানী ও ভোলার স্ত্রী অনিতা। একদিন ভোলা তার স্ত্রী অনিতাকে বলে, গিন্নি, আজ রাতে আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। আমরা তিন বন্ধু মিলে ঠিক করেছি আজ অনেক রাত অবধি গোপালের বাড়িতে গল্প করব। অনেক দিন হয়ে গেল, আগের মতো আর আমরা তিন বন্ধু মিলে সময় কাটাতে পারি না। মরণ, আমার হয়েছে যত জ্বালা। তুমি কি সংসারের মায়া ত্যাগ করে ফেলেছ নাকি? ঘরে খাবার সব শেষ হয়ে গেছে। গত কিছুদিন ধরে তোমায় বলছি বাজার করে আনার জন্য। আমার কথা তো কানেই তুলছ না তুমি। সারাক্ষণ বন্ধু বন্ধু করতে থাকো। তা তোমার বন্ধু কয় বেলায় এসে তোমার পেটে ভাত দিয়ে যায়। আজ যদি তুমি বাজার না করে আনো, তোমায় আমি বাড়িতে ঢুকতে দেব না, এই আমি বলে দিলাম। আহা গিন্নি, রাগ করছো কেন? তুমি তো আমার হাতের অবস্থার কথা ভালো করেই জানো। হাতে একটাও টাকা পয়সা নেই এখন। কোথা থেকে বাজার করব বলো তো? আমি তুমি কিভাবে কি করবেটা তুমি জানো, কিন্তু আজ যদি তুমি বাজার না নিয়ে বাড়িতে ঢুকেছ, তাহলে তোমার খবর আছে এই আমি বলে দিলাম। আর ওইদিকে নিতাইয়ের ঘরেরও একই অবস্থা। নিতাইয়ের বউ তাকে বলে, ঘরে চাল নেই, ডাল নেই, আর বাবু যাচ্ছেন বন্ধুর বাড়িতে আড্ডা দিতে। বিয়ের পর থেকে দেখে আসছি কুকুরের মতো ওই গোপালের পেছন পেছন ঘুরছ। ওর পেছন পেছন ঘুরে কি লাভ হচ্ছে তোমার? দুদিন ধরে পেটে গামছা বেঁধে আছে। কই, তোমার বন্ধু এসে তো একবারও আমাদের খোঁজ খবর নাইনি। আজ যদি ঘরে বাজার নিয়ে না আসো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আহা গিন্নি, এত রাগ করছো কেন? আচ্ছা দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সেদিন বিকেলে বেলা গ্রামের একটি জায়গায় ভোলা ও নিতাই দেখা করে। আমার বউ তো আমায় বলেই দিয়েছে, আজ যদি বাজার নিয়ে না যাই তাহলে আমাকে ঘরেই ঢুকতে দেবেন। আমারও তো ওই একই অবস্থা। তাই আমি ভাবছি গোপালের কাছে একবার সাহায্য চাইব। ছোটবেলা থেকে যতবার আমরা দুজন ওর কাছে সাহায্য চেয়েছি, গোপাল আমাদেরকে কখনোই ফিরিয়ে দেয়নি। হ্যাঁ রে, এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। কপ্পাল করে ওর মতো একটা বন্ধু পেয়েছি। বড় লোকেরা তো আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের সাথে কথাই বলতে চায় না। সেই জায়গায় গোপাল ছোটবেলা থেকে আমাদের বন্ধু। ওর সাথে থাকলে ও কখনো আমাদের বুঝতে দেয় না ও যে এত বড় মাপের একজন মানুষ। ঠিক আছে, তাহলে রাতে সময় মতো চলে আসিস গোপালদের বাড়িতে। সেদিন রাতের বেলা ভোলা ও নিতাই চলে যায় গোপালদের বাড়িতে। তোরা এসে পড়েছিস আয়। অনেক দিন পর তিন বন্ধু মিলে আবার অনেক গল্প করব। তোদের কে মনে আছে ছোটবেলার কথা? কিন্তু ভোলা আর নিতাই সেই সময় একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে, যা দেখে গোপাল তাদের জিজ্ঞেস করে, কিরে, তোরা কি আমায় কিছু বলবি? আসলে গোপাল, আমাদের দুজনের কিছু টাকার প্রয়োজন ছিল। ঘরে বাজার শাদি কিছুই নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তোরা আমায় আগে বলবি তো? তোরা এখানে দাঁড়া, আমি আসছি। এই কথা বলে গোপাল তার সিন্দুক থেকে টাকা বের করে নিতাই ও ভোলাকে দিয়ে দেয়। তোকে অনেক ধন্যবাদ গোপাল, আমাদের সাহায্য করার জন্য। আজ বরং আমরা যাই, ঘরে বাজার করে নিয়ে যেতে হবে। গোপালকে এই কথা বলে ভোলা ও নিতাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে একসময় ভোলা নিতাইকে উদ্দেশ্য বলে, নিতাই, তুই একটা জিনিস খেয়াল করেছিস? আমরা যখনই গোপালের কাছে সাহায্য চাই, ও কোনো কিছু না ভেবেই আমাদের সাহায্য করে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখ, গোপাল যেহেতু আমাদের বন্ধু আর ও আমাদেরকে অনেক বিশ্বাস করে, তাই আমরা ওর এই বিশ্বাসকে কাজে লাগিয়ে বিনে পরিশ্রমে ওর কাছ থেকে অনেক টাকা আদায় করতে পারবো। এতে আমাদের দারিদ্রতা কিছুটা হলেও কমবে। তুই এটা কি বলছিস ভোলা গোপাল?
আমাদের বন্ধু ওকে এভাবে ঠকানো আমাদের ঠিক হবে না। আরে কিছু হবে না, গোপালের তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমরা ওকে ঠকিয়ে কিছুটা টাকা ওর কাছ থেকে নিয়ে নিলে ওর কিছুই যায় আসবে না। ভোলা আর নিতাই পথে দাঁড়িয়ে যখন এসব কথা বলছিল তখন তারা খেয়াল করেনি গ্রামের কালীচরণ কাকা পাশের চায়ের দোকানে বসে তাদের সব কথা শুনছিলেন। কালীচরণ কাকা গোপালের বাবার খুব কাছের মানুষ ছিলেন। ছোটবেলা থেকে তিনি 3 বন্ধুকেই বড় হতে দেখেছেন। নিতাই ও ভোলার এমন লুভী মনোভাব দেখে তিনি অনেকটা অবাক হন। তিনি ভাবতে পারেননি তারা এইভাবে গোপালের বিশ্বাসের সঙ্গে খেলা করতে পারে। সেদিন সন্ধ্যায় তিনি গোপালের বাড়িতে গিয়ে শান্ত গলায় গোপালকে বললেন, বাবা, একটা কথা বলবো, মন শক্ত করে শোনিস। তারপর কালীচরণ কাকা বাজারে ভোলা ও নিতাইয়ের মুখ থেকে যা যা শুনেছেন সব কিছু গোপালকে বলতে শুরু করেন। সব শুনে গোপাল প্রথমে বিশ্বাসই করতে পারল না। না কাকা, ওরা এমন করতে পারে না। সময় তোকে বলে দেবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। গোপাল চুপ করে গেল। তার ভেতরে বিশ্বাস আর সন্দেহের লড়াই শুরু হল। সেদিনের পর থেকে ভোলা ও নিতাই প্রায় দিন নানান অজুহাতে গোপালের কাছে টাকা চাইত। যা দেখে গোপাল বোঝে যায় সেদিন কালীচরণ কাকা সত্যি বলেছিলেন। হঠাৎ একদিন খবর এলো গোপালের ব্যবসায় নাকি বড় ক্ষতি হয়েছে, অনেক টাকা ডুবে গেছে। গোপাল এখন আগের মতো ধনী নেই। আর এই খবর ভোলা ও নিতাই দুজনের কানে গিয়েই পৌঁছায়। তখন ভোলা নিতাইকে উদ্দেশ্য করে বলে, এখন আর গোপালের কাছে গিয়ে আমাদের আর কোনো লাভ নেই। উল্টে আমরা ওর বাড়িতে গেলে ও আমাদেরই কাছেই সাহায্য চেয়ে বসবে। ধীরে ধীরে তারা গোপালের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল। কয়েক সপ্তাহ পর একদিন গ্রামের চত্বরে সবাইকে ডাকা হলো। সেখানে গোপাল দাঁড়িয়ে, তার মুখে অদ্ভুত শান্তি। সে বলল, আজ আমি একটা সত্যি জানাতে চাই। আমার কোনো ক্ষতি হয়নি। আমি ইচ্ছে করেই আমার ব্যবসার ক্ষতি হয়েছে এই খবর ছড়িয়েছিলাম। গ্রামবাসীরা অবাক। গোপাল আবার বলল, আমি দেখতে চেয়েছিলাম আমার পাশে কে থাকে যখন আমার কাছে টাকা থাকবে না। ভোলা আর নিতাই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন গোপাল ভোলাদের কাছে গিয়ে বলে, তোদেরকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম। তোদের সব বিপদে আপদে আমি ছিলাম তোদের সাথে। কিন্তু তোরা কি করলি? আমার বিশ্বাসের সুযোগ নিলি। আর যখন শুনলি আমার কাছে আর আগের মতো টাকা পয়সা কিছুই নেই, তোরা একবারও আমার খবর পর্যন্ত নিতে আসতি না। গোপাল, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে। আমরা ভাবিনি তুই এমন কষ্ট পাবি। কষ্ট টাকার জন্য পাইনি, কষ্ট পেয়েছি তোদের বদলে যাওয়াটা দেখে। আজ থেকে তোরা আমার কাছে অপরিচিত, কারণ ভাইয়ের মতো আমি যাদের ভালোবেসেছিলাম তারা আমার বিশ্বাস ভেঙেছে। গ্রামের মানুষও সেদিন সব বুঝে গেল। ভোলা আর নিতাই শুধু দাঁড়িয়ে রইল, বন্ধু হারানোর যন্ত্রণায়। সেদিন থেকে তারা আর কখনো গোপালের চোখে চোখ রাখতে পারেনি। আমাদের এই 3 বন্ধুর গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।